হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি স্নো বাবু মিষ্টি ব্লগ থেকে ময়না বলছি। আজকে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার ছোট্ট বাঘনি। মূলত আজকে সেই আপনাদেরকে রেডি করে দেখাবে। যারা আমার মতো করে বিড়াল ভালোবাসেন, তাদের জন্য কিভাবে আমি এক সপ্তাহের খাবার রেডি করে রাখি, সেটাই আপনাদেরকে রেডি করে দেখাবে আমার বাঘনি। কারণ ওকে করানোর একটাই কারণ, আমি যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অফিসে যাই, যাতে করে তারা আমি ছাড়াও বিড়ালকে ঠিকমতো টেক কেয়ার করতে পারে, খাবার দিতে পারে। মূলত এই কারণেই তাকে দিয়ে করানো। আপনারাও দেখে রাখেন, আপনাদের সুবিধা হবে কিভাবে আমি খাবার এক সপ্তাহের জন্য বানিয়ে রাখি। এখানে আমি মিষ্টি লাউ দিয়েছি, গাজর দিয়েছি, চিকেন দিয়েছি, সাথে আতপ চালের ভাত। আতপ চালের ভাত এ কারণেই ইউজ করেছি, এই ভাতটা নষ্ট হতে একটু সময় লাগে। আর আমি মূলত এটা ফ্রিজিং করে রাখবো এক সপ্তাহের জন্য। আপনারা এগুলো সব মিক্স করে নেবেন, একদম এখানে দিয়ে থেতলিয়ে নিয়ে সব একসাথে মিক্স করে নেবেন। এক সপ্তাহের জন্য এভাবেই বানিয়ে রাখতে পারেন আপনারাও আমার মতো করে। তারপর আপনার এয়ারটাইট বক্সে ভরে রাখবেন। আর যখন আপনি বের করবেন, রাত্রে ডিপ থেকে বের করে নর্মালে রাখবেন। আর আপনি এটা সকালে 3 বেলা, দুপুরে আর বিকালে 3 বেলার জন্য আপনি এটা রেখে দিবেন। আর যখন খাওয়াবেন অবশ্যই গরম করে খাওয়াবেন। এই কারণে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়, তাদেরকে টেক কেয়ার করা। আপনাদেরও অনেক সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এটা পুরাটা আবার মিক্স করে নেব ভালোভাবে। এখানে কোনো লবণ কোনো কিছু ইউজ করা যাবে না। এখানে জাস্ট আপনার চিকেন, মিষ্টি কুমড়া, গাজর, ভাত এভাবে শুধু সেদ্ধ দেবেন পানি দিয়ে। আর লাস্টে আমি ক্যাট ফুড ইউজ করেছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এটা এয়ারটাইট বক্সে রেখে দেব